গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ অনেক রান্না বান্না আছে। আর সকালবেলা উঠে দেখছি জিৎ কিছু একটা করছে রান্নাঘরে। তো দেখি কি করছে। কি করছিস? আমার কি হেল্প করে রাখলি? ওরে বাবা রে, এই যে এখন ঘর ঝাড় দিচ্ছে সকালবেলা উঠে। এই ঝ্যাঁটাটা কোত্থেকে জোগাড় করেছো? এটা তো ছিল। জিৎ তবে অনেক হেল্প করে দেয়। আমি যদি রান্না টান্নাগুলো করি ও ঘর টর গুছিয়ে দেয়, ভাত বসিয়ে দেবে, বাসন মেজে দেয়, অনেকটা করে দেয় আমাকে, মানে হাতে হাতে প্রচুর করে দেয়। করে নাও তাড়াতাড়ি, চলো তারপর রান্না বসাতে আছে। সকালবেলা কি খাবে আজকে? কালকে যে এইটা আনলাম না কর্নফ্লেক্স, ওই কর্নফ্লেক্সটা বের করবো। হ্যাঁ দেখো, খাও। রান্নার সবচেয়ে বড় কাজটা হলো হচ্ছে আদা রসুন ছাড়ানো। আদাটা তাও হয়ে যায়, রসুনটা আমার মানে একদম কান্না পায়। তো অনেকটা করে রসুন ছাড়িয়ে রেখেছি। এখানে পেঁয়াজটাও ভালো করে চপ করে রাখলাম। চিকেন বের করা হয়ে গেছে, শুধু এবার আদাটা ছাড়াবো। দুধও আমার গরম হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে রান্না স্টার্ট করে দেবো। এখানে জিৎ আমাকে ব্রেকফাস্ট করে দিচ্ছে। এখানে আমরা নিয়ে নিচ্ছি মুসলি। এই মুসলিটা এত ভালো, এর মধ্যে সব কিছু আছে বলো। ফ্রোজেন বানানা, ফ্রোজেন ফ্রুট, সব রকমের ফ্রুটস আছে। তো বানানা, রেজিনস। হ্যাঁ হ্যাঁ, এই মুসলিটা খুবই ভালো। অনেক কিছু আছে। ওটস আছে। তো একটু দুধ দিয়ে খেয়ে নি। দুধটা অনেকটা ঠান্ডাই হয়ে গেছে, খেয়ে নি বলো। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, এখন তাড়া লেগে গেছে কারণ বেশি টাইম নেই। কাটাকুটি চলছে। রান্নাটা শুরু করলে বেশি সময় লাগবে না, কিন্তু কাটাকুটিগুলো একটু যা টাইম লাগবে। এখানে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি, পেঁয়াজ কাটা আছে, মানে চিকেনের মোটামুটি যে আইটেমটা হবে সেগুলোর জন্য যা জিনিসপত্র দরকার সেগুলো সব ডান। এবার আমি এখন ফ্রাইড রাইসের জন্য একটু ব্রকলি কাটছি, একটু বেল পেপারস দেবো, তাহলেই আমার মনে হয়ে যাবে। 3 রকমের বেল পেপারস দেবো। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে রান্না স্টার্ট করে দিয়েছি আমি। চিকেনটা ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করছি, আর শুধু লেগ পিসই করছি, আলু দেবো না আজকে। আর এখানে হচ্ছে চলছে পেঁয়াজ ভাজা। আর এদিকে রাইসটা হয়ে গেছে। তা রান্না তাড়াতাড়ি হয়ে যায় যদি করে রেখে দিই না আগে থেকে, মানে সব প্রিপারেশন গুলো ঠিকঠাক থাকে, তাহলে রান্না বেশি সময় লাগে না। দই দিয়ে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করছি। এটা জানিস, এটা আমার ফেভারিট পার্ট। আমি হাত ছাড়া এটা করতেই পারবো না। আমার হাত দিয়ে ভালো হয়, সেই শান্তিটাই আসবে না। হাত দিয়ে না লাগালে ওটা ভালো লাগবেও না। প্রচণ্ড তাড়া লেগে গেছে। এখানে চিংড়ি মাছগুলো বড় বড় ছিল বলে একটু কেটে কেটে রেখেছি। চিংড়ি মাছগুলো যতটা ছিল পুরোটাই আমি ইউজ করে নিয়েছি। এখানে আমি গাজর, বিনস, বেল পেপারস, ব্রকলি, মাশরুম যা যা ছিল সব কেটে রেখেছি। আর চিকেনটাকে এখানে পেঁয়াজের মধ্যে ভালো করে ম্যারিনেট করে তোমরা দেখলে দিয়ে দিয়েছি। এবার শুধু আর কিচ্ছু না, সব মশলা দেওয়া হয়ে গেছে। এটাকে ভালো করে কষাতে হবে। কষালেই তেল ছেড়ে যা কালারটা বেরোবে, অসাধারণ লাগবে। লাস্টে ব্যাস বাটার দিয়ে নামিয়ে নিলাম। তো আমার কলিগটা অলরেডি নিচে চলে এসেছে, আমি ওকে আনতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এখান থেকে উপর থেকেও সুইচটা আছে, খুলে মানে নিচে দরজাটা খুলে যায়, বাট আমি সিস্টেমটা এখনো জানি না। তো আমার যে এখানে কেয়ারটেকার আছে, ওকে একবার জিজ্ঞেস করতে হবে যে উপর থেকে কি করে নিচের সুইচটা খুলবে। হ্যালো। সো হোয়াট? এটা হচ্ছে আমার ফ্রেন্ড ধনশ্রী and my colleague. Welcome home. একটু ক্যামেরা কনসিয়াস, শুধু হাসছে কখন থেকে। हाय हाँ इधर कैमरा इधर है। हाय हाय ধনশ্রী यार बहुत गंदा मैं कैमरा पहन के एंकर चीज एकदम पसीने का ধনশ্রী चले এসছে। ये अभी भी रिकॉर्ड कर रहे हो? हाँ मुझे लगा देख रहे हो। আমরা পুরো বিয়ের পর हम लोग एकदम शादी के बाद ही मिल रहे हैं ना। यस बहुत टाइम बाद अच्छा मिल रहा है। हाँ, ऐसा हाँ। लग रहा है लग ही नहीं रहा है कि हम यूके में हैं। तो वो अभी है, वो धनश्री है, 2.5 साल से है मैनचेस्टर में, उसको सब आता है। और इसको गाइड करता है। गाइड या शी इज द गाइड। एनआरआई ধনশ্রী কত কিছু গিফট নিয়ে এসছে, এনেছে কেক,
আবার ফোন করে জিজ্ঞেস করেছে কার কোনটা চয়েস। আর এইটা খুব ভালো জিনিস এনেছে, এটা বলো জিৎ কি? এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ট্রলিগুলো থাকে মানে ওয়ার্ল্ড ওয়াইড স্টোর বা এয়ারপোর্টে, তো ওইখানে কয়েন দিতে হয়, 1 পাউন্ডের কয়েন দিতে হয়। তো সবসময় পকেটে 1 পাউন্ডের মানে কয়েন নাও থাকতে পারে, তো এখানে এই কয়েনটা ডিট্যাচ করা যায়, এখান থেকে ডিট্যাচ করে এই কয়েনটা ওর ভেতরে দিয়ে দিলে মানে ডিপোজিটের মধ্যে চলে যায়, আবার যখন ট্রলিটা রাখবে তখন আবার কয়েনটা বেরিয়ে আসবে। সো দিস ইজ এ গুড ওয়ান। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাঙ্কস তনুশ্রী। আবার গিফট এনেছে ও, সোপ না এটা। আজ তো বেঙ্গলি শিখ যাওগে। জিতা ধানাসি ওখানে গল্প করছে, করুক, আমি ততক্ষণ ফটাফট এগুলো সব ফ্রাইড রাইসের জন্য প্রিপেয়ার করে ওকে দিয়েছি খেতে। এতক্ষণ গল্প করলাম, অনেকটা লেট হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দিই। খাবারটা দেখি কেমন করে। এইটা হচ্ছে ধানাসিকে দেবো। আচ্ছা, আর আরেকটা কাচের বাটি পেলাম না, তোমাকে আমি এই বাটিতেই দিলাম। নো প্রবলেম। না বসে যাও। কালারটা তো খুব সুন্দর এসছে। হ্যাঁ, জানি না এখানে রোদের রিফ্লেকশন আসছে, বাট হ্যাঁ এখানে দেখো দারুণ লাগছে। धानाश्री একটু লজ্জা পাচ্ছে, थोड़ी शाई है वो, कैमरा शाई है पर ठीक है। शाय नहीं हूँ क्या, मेरा शाय बहुत सुंदर बना है, बहुत सुंदर, एंड दैट टू इन ऑथेंटिक प्लेट, सो एकदम घर की याद ये आ गई। घर से लाए हम लोग। बहुत सुंदर है प्लेट, बहुत अच्छा दिख रहा है, अभी मैं खाती हूँ, कांट वेट। हाँ हाँ स्टार्ट करो। थैंक यू गाइस। ধানাশ্রী এত বড় বড় দুখানা পেস্ট্রিজ এনেছে, আর একবারও বলছিল যে এগুলো ইন্ডিয়ার মতনই, মানে পেস্ট্রিজ প্রপার, মানে একদম যেমনি ইন্ডিয়াতে পাওয়া যায় পেস্ট্রি ওরকম ক্রিমটা টেস্টটা হবে। তো আমরা সবাই মিলে এখন ট্রাই করতে বসেছি, এবার এখন খাবো। চলো ট্রাই করতে হয়। रिएक्शन রিঅ্যাকশন from our special guest. নাইস, Good. থ্যাংক ইউ। Very good. स्ट्रॉबेरी तो अच्छा है। अच्छा अच्छा खाओ, इट्स वेरी नाइस यार। केक बॉक्स। ये धनश्री को मतलब बहुत सारा आइडिया है कि कहाँ से क्या लेना है वो हमें बताती रहती है कि इधर से ये लो, थोड़ा टेस्ट बेटर रहता है। আমরা এখন বেরিয়েছি, অনেক গল্প গুজব হলো, তারপর আমরা এখন বেরিয়েছি। এটা ধনশ্রী, জিৎ আর আমি। এখন দেখা যাক, এখানে ধনশ্রী বলছে অনেক পার্কস আছে, পার্কসে নিয়ে যাবে, তো খুব এক্সাইটেড। অনেক দিন পর আজকে মানে ম্যানচেস্টারটা পুরো এই সিটি সেন্টারটা এলাকাটা পুরো ঘোরা হয়ে গেছে, কিন্তু এর বাইরে ঘোরা হয়নি। তো দেখা যাক কত দূর কি ঘুরতে পারি, যতটা ঘুরবো তোমাদের সাথেও শেয়ার করব। এখানে আমরা চলে এসেছি, এটা হচ্ছে ধনশ্রীর বিল্ডিং, ওর বিল্ডিংয়ের সামনেই এসেছি। আর এখানে বাড়িগুলো কি সুন্দর, পর 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 ঘর রয়েছে, আর এখান দিয়েও নিয়ে যাচ্ছে পার্কে। খুব ভালো লাগছে ঘরগুলো, মানে একদম পার্সোনাল স্পেস। এগুলো এক একটা করে ঘর আছে, আর ঘরের নিজস্ব ব্যাকইয়ার্ড আছে, নিজস্ব লন আছে, নিজস্ব গার্ডেন আছে। এই যে আর একটা ঘর চলে এলো। হ্যাঁ এখানে মেনটেন করেনি এরা, বাট অ্যাকচুয়ালি এটা মেনটেন করলে খুব ভালো লাগতো। কিছু কিছু ঘর মেনটেন করা আছে। জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটা বেড়াল রয়েছে সামনে। এখানে এখন আমাদের ট্যুর গাইড হচ্ছে ধনশ্রী। একটা বিড়াল আছে। यहाँ पे सब पार्किंग बाहर ही रखते हैं क्या? हाँ, पर्सनल पार्किंग नहीं है ना शायद? नहीं पर्सनली नहीं मिलती, मतलब घर के अंदर जो है वो पर्सनली है। ওকে 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 বলছি এখানে রুলস আছে যে যেখানে ডাবল লাইনস আছে, ইয়েলো ডাবল লাইনস, ওখানে পার্ক করতে পারবে না। ওই সাইডে সিঙ্গেল লাইন আছে, ওই সাইডে পার্ক করা যায়। তো এরকম কিছু রুলস আছে। আর এই যে সবার সবার বাড়ি পরপর রয়েছে, আর যে যার বাড়ির সামনে গাড়িগুলো রেখেছে। পর পর বাড়ি, কি ভালো লাগছে জিৎ।
बहुत अच्छा लग रहा है धनश्री मुझे। ये पीस है इधर पे, वही इसलिए बहुत मैंने- पीस है। इसलिए मैंने तुम्हें यहाँ पे लाया, मतलब ऐसा कुछ आउट ऑफ द वर्ल्ड नहीं है, लेकिन पीस है, तुम हाँ जहाँ पे अभी जो देखी हूँ उससे ये काफी अलग अलग है, हाँ। एंड दिस इज मोस्ट ऑफ इट एक्चुअली। চলে এসেছি। এখানে কি সুন্দর একটা লেক আছে। আরো একটু আগে যেতে বলছে, বলছে আগে আরো ভালো ভিউ আছে। কি দারুণ লাগছে এই জায়গাটা, একদম শান্ত পরিবেশ আর একটা ঠান্ডা হাওয়া চলছে, খুব সুন্দর লাগছে। কতগুলো হাঁস আর চারিদিকে কত শান্তি, তাই না? এখন কটা বাজে জি? 7:30 বাজে। আর রোদ তো তোমরা দেখতে বুঝতেই পারছো, পুরো প্রপার রোদ আছে। আর এখানে কত হাঁস তারা দেখাচ্ছে, এই যে এখানে। কি ভালো লাগছে, কেউ জ্বালানোর নেই। ওইখান থেকে আরেকটু এগিয়ে আর একটা জায়গা, কি ভালো লাগছে। এখানে অনেক লোকজন কম না জি? পার্ক টাইপের এটা, একটা ছোট একটা ফুটবল গ্রাউন্ডও আছে, খুব সুন্দর এটা। এখানে কনস্ট্রাকশন চলছে কিন্তু এক ফোঁটা ধুলো নেই। হ্যাঁ পুরা প্রপার রিভার এটা। এইখানে ফুটবল টার্ফ রয়েছে আর অনেকটা দূর থেকে আমরা হেঁটে এসেছি। ওয়াও, আমরা এখন ব্রিজের ওপরটাতে আছি। এত ভালো লাগছে ব্রিজটার ওপরটা। আর এই ব্রিজটার নাম হচ্ছে অ্যানাকোন্ডা ব্রিজ। জানি না নিচে অ্যানাকোন্ডা আছে কিনা, গড নোজ, বাট ব্রিজটার নাম এইটা। এক্সপ্লোর করতে খুবই ভালো লাগছে। क्या? এটা একটা অন্য জায়গা যেখানে আবার এক্সপ্লোর করছি। ওইদিকে ছিল ব্রিজটা, আমরা এই সাইডে রাস্তা দিয়ে ঢুকেছি। ঢুকে এই জায়গাটাও খুব সুন্দর, খুব অ্যাস্থেটিক ভাইবস, খুব পিস, চারিদিকে প্লান্টস আর ছোট ছোট ঘর রয়েছে দুদিকেই, খুব ভাল লাগছে। আর একটা পাগল এখানে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। কোনো দিক দিয়ে এখানে ভয় লাগছে। ওখানে সব বিল্ডিংস আছে। এখানে বিল্ডিংস আর বাড়ি। আমরা ধানাশ্রীকে ছেড়ে এবার বাড়িতে ব্যাক করছি। আর একটু কোথাও যাবো বলো, ইভিনিংয়ে খিদে পেয়ে গেছে, কোথাও একটা যাব। আর পেছনে আমার বিল্ডিংটা এত সুন্দর লাগছে, বিল্ডিংটা মানে এত ভালো লাগছে যে আমি বললাম যে দাঁড়াও একবার করে নি, একটু সবাইকে দেখিয়ে দিই। বিকেলবেলা এখন খিদে পেয়ে গেছে। আমরা কোথায় আছি যে? এখন তো পিজা খেতে যাচ্ছি, পিজা হাটে পিজা খেতে যাচ্ছি। দেখা যাক কেমন এখানে ইন্ডিয়াতে পিজাটা হয়। কোনোদিন পিজা হাটে যাইনি আমি। না আমি গেছি ইন্ডিয়াতে, পিজা হাটটা আমার খুব একটা ভালো লাগে না। CC1 আছে, ওটাতে গেছি, বাট খুব একটা ভালো লাগে না। ওখানে ডমিনোসটাই বেশি বেটার লাগে, ডমিনোসটা ফার বেটার। বাট এখানে দেখি কেমন বানায় পিজা হাটটা। এই যে আমাদের পিজা হাট পোস্ট অফিসের জাস্ট পাশে। এবার পিজা হাটে ঢুকবো, দেখা যাক। আমি তো ভেরি এক্সাইটেড, ফার্স্ট টাইম পিজা হাট এখানে। চল চল চল। আমাদের পিৎজা চলে এসেছে, পুরো চিজি। ইউ ওয়ান্ট? ও মাই গড,
ঠিক আছে, ওটা সময় দিয়ে দাও। না পড়ে যাবে। এনজয়। কেমন? ভালো? চিজি। তো পিৎজা খেয়ে আমরা চলে এসেছি এখন। খুব টায়ার্ড, আজকের দিনটা খুবই হ্যাপেনিং ছিল। আজকে প্রচুর হেঁটেছি আমরা। হ্যাঁ, প্রচুর হেঁটেছি। এই দেখো আমার বাবা খুলে রেখেছিস অলরেডি। 10,600 10,600 স্টেপস আজকে হয়েছে। তো আজকে অনেকটা হাঁটাও হয়েছে, ফুল এনজয়মেন্টও হয়েছে, অনেক গল্প সকাল থেকে গুজব হলো। খাটাখাটি হয়েছে, প্রচন্ড গল্প হয়েছে আজকে। আর এখন খুব টায়ার্ড। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো আর আমাদের সাথে এইভাবেই সাপোর্ট করতে থাকো। আজকে চিকেনটা কেমন হয়েছিল লাস্ট টাইম বলো না, না? চিকেনটা তো মানে কিছু বলারই নেই। আজকে আমি নয়, আমার ফ্রেন্ড যে এসেছিল ওই বলেছে দারুণ হয়েছিল। পুরো একদম তো মানে ধাবা হ্যাঁ, স্টাইল। মনে হচ্ছিল যে ইয়েতে খাচ্ছি, মানে কোনো ভোজবাড়িতে খাচ্ছি এরকম, মানে এত ভালো। মানে আমি এত তারিফ করি না, থ্যাংক বাট ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুবই মানে ভালো আমাকে বলে বানিয়েছে। বলে আসলে করাতে হয়। না না, সিরিয়াসলি আজকে ভালো বানিয়েছিল। তো বাট এটা আমাকে এনিওয়েজ, বলতে হবে। না এনিওয়েজ তোমাদের অনেক কমেন্টস পাচ্ছি আমাদের ভিডিওতে। তো প্লিজ কিপ সাপোর্টিং আস। এইরকম ভিডিও, ও তো খুবই মেহনত করছে ভিডিওগুলোর জন্য, তো ওকে সাপোর্ট করতে থাকো। আমাদের আরো ভিডিওস আসবে। তো সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।